দেশের ৩ বারের প্রধানমন্ত্রী আপসের নেত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে বিএনপি নেতাকর্মীদের থেকে শুরু করে সাধারণ মানুষের ঢল নেমেছে। খালেদা জিয়ার সমাধিতে রয়েছেন আমাদের সহকর্মী মোহন ইসলাম। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মোহন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে কারা এসেছেন আজ কবর জিয়ারত করতে, এছাড়া শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কি বলছেন, জানাবেন সেখানকার সর্বশেষ তথ্য। আপনি জানেন বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পর তাকে কিন্তু এখানে জিয়া উদ্যানে দাফন করা হয়েছে, অর্থাৎ রাষ্ট্রীয় কায়দায় যেভাবে দাফন করা হয়। তারপর কিন্তু আমরা দেখেছি আজকে প্রথম শুক্রবার এবং এই শুক্রবারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস থেকে শুরু করে বিএনপির যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন, আমানুল্লাহ আমান থেকে শুরু করে চেয়ারপারসন উপদেষ্টা থেকে শুরু করে অনেক নেতাকর্মীদেরকে আমরা এখানে দেখেছি যারা কেন্দ্রীয় নেতাকর্মী। তারা এসেছেন, তাদের শ্রদ্ধা জানিয়েছেন, এখানে কবরের পাশে দাঁড়িয়ে দোয়া পড়েছেন। পাশাপাশি কিন্তু আমরা সাধারণ জনগণের একটা বিপুল উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করছি। পুরো মাজার এলাকা জুড়ে আপনার একদম মেইন রোড থেকে শুরু করে এই মাজার পর্যন্ত বিপুল জনসাধারণের উপস্থিতি এখানে আছে। আমরা শুধু বিএনপির বাইরেও কিন্তু আমরা দেখেছি যে মামুনুল হক, যিনি যুগ্ম মহাসচিব হেফাজতে ইসলামের, তিনি এসেছেন, তিনি কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেছেন। তারা আর পাশাপাশি যেমনটা বলছিলাম যে বিপুল জনসাধারণের যে উপস্থিতি, তারা কিন্তু বলছিলেন যে বেগম খালেদা জিয়া তার যে গেল 41 বছরের 43 বছরের তার রাজনৈতিক ক্যারিয়ারে বাংলাদেশের জন্য যা করেছেন, এদেশের মানুষের জন্য যা করেছেন, তা সবসময় তারা মনে রাখতে চায়। সেই জন্য তারা সুযোগ পেয়ে আজ শুক্রবার, আপনি জানেন জুম্মাবার, অনেকে জুম্মার নামাজ শেষ করে এখানে এসেছেন শ্রদ্ধা জানানোর জন্য, এবং নারীদের উপস্থিতিও আমরা বিশাল পরিমাণ দেখতে পাচ্ছি। এবং তারা বলছেন নারীরা যে তারা যে জানাজার দিনে সেভাবে আসলে সুযোগ যেহেতু হয়ে ওঠেনি, তারা আজকে এসেছেন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করার জন্য। তারা এই নেত্রীর প্রতি তাদের শ্রদ্ধা জানাতে চান, এই নেত্রীর প্রতি তাদের ভালোবাসা জ্ঞাপন করতে চান। এবং কেন্দ্রীয় নেতারা কিন্তু বলছিলেন যে বেগম খালেদা জিয়া শুধুমাত্র বিএনপির নেত্রী নয়, তিনি এখন দেশনেত্রী, এবং তিনি যে সারা বাংলাদেশকে আগলে রেখেছেন তার ফলশ্রুতিতে কিন্তু বাংলাদেশ তথা আমাদের দক্ষিণ এশিয়া বা বিশ্বের একটি অন্যতম একটা জানাজার মানুষ যোগ দেওয়ার বিষয়টি কিন্তু তার জানাজায় উঠে এসেছে। সেই বিষয়গুলো কিন্তু বলছিলেন এবং কিছু কিছু রাজনৈতিক বক্তব্য কিন্তু দিচ্ছিলেন। আমি দেখছিলাম যে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মনির খান, যিনি সঙ্গীত শিল্পী হিসেবে পরিচিত, কিন্তু এসেছিলেন, তিনি কথা বলেছেন এখানে যারা রয়েছে মিডিয়া কর্মীদের সাথে, এবং তিনিও কিন্তু বলছিলেন সামনে নির্বাচন, সেই নির্বাচনে বেগম খালেদা জিয়ার যে শোক, সেই শোককে শক্তিতে পরিণত করে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসতে হবে, যেন বেগম খালেদা জিয়ার যে দেখানো পথ এবং স্বপ্ন, সেই দেখানো পথ এবং স্বপ্ন অনুযায়ী বাংলাদেশকে গড়া যায়, এবং সেই বাংলাদেশ গড়তে গিয়ে নেতৃত্ব দেবেন বিএনপি চেয়ারপারসন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি বেগম খালেদা জিয়ার বড় সন্তান, এবং তিনি বেগম জিয়ার পথ ধরে সারা বাংলাদেশে নতুন করে নেতৃত্ব দিবেন। জনসাধারণরা কিন্তু বলছিলেন যে বেগম খালেদা জিয়ার প্রতি তাদের অসম্ভব ভালোবাসা কাজ করে, তারাও ওনাকে শ্রদ্ধা জানান। সেই শ্রদ্ধার জায়গা থেকে আজ শুক্রবার ছুটির দিন প্রচুর মানুষ এসেছে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে এখানে বেগম জিয়ার কবরের পাশে দাঁড়িয়ে এক নজর একবার তার জন্য দোয়া পড়তে, এবং পাশাপাশি কিন্তু বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য কিন্তু তারা দোয়া পড়ছেন। লাবণী। মোহন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা আবারও আপনার সাথে যুক্ত হব এবং সেখানকার তথ্য দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক যুক্ত ছিলেন সহকর্মী মোহন ইসলাম।